বন্ধুরা, প্রফেসর বিদ্যা ব্যানার্জির আজকের রিভিউ। বিদ্যার রাজদীপকে ফোন করে বলে যে একটা অনুরোধ আছে। হোস্টেলের বেশ কিছু ছাত্রছাত্রী বৃষ্টিতে ভিজছে। রাজদীপ বলে যে তোমার সমস্ত অনুরোধ আমি রেখেছি, শুধুমাত্র তুমিই আমার ভালোবাসার অনুরোধটা রাখতে পারোনি। বিদ্যা তখন বলে যে সে যে ঘরে ভাড়া থাকতো সেখানে তাদেরকে নিয়ে যেয়ে আশ্রয় দিতে। সাথে এটাও বলে দেয় যে প্রফেসর বিদ্যা সেই ঘর থেকে চলে গেছে, তাই তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। রাজদীপ তারপর ছাতা নিয়ে পৌঁছে যায় তাদের কাছে। তারা বলে যে আমাদের সামনেই সেমিস্টার আছে, কোনো মতে খাবারটা জোগাড় করে নিচ্ছি, কিন্তু মাথার ছাদটা এখনো জোগাড় করতে পারিনি। রাজদীপ তারপর ছাত্রছাত্রীদেরকে গাড়িতে তুলে নেয়। বিদ্যা তো খুব কান্নাকাটি করছে। তারপর রাজদীপ তাদেরকে ঘরে নিয়ে যায়। তারা তো ঘরে যেতে চাইছে না, বলছে এটা বিসিসিআই কলেজের যে মালিক তার ঘর এটা। কিন্তু রাজদীপ বলে যে না, উনি তো এখানে থাকেনই না। রাজদীপ তাদেরকে আজকের রাতটা এই ঘরে কাটাতে বলে, যা হবার কালকের করবে। রাজদীপ তারপর তাদের কাছে জানতে চায় তারা কিছু খাওয়া দাওয়া করেছে কিনা। বলে যে দুপুরে খেয়েছে, কিন্তু রাতের খাবারটা নেই। বিদ্যা তারপর রাজদীপকে আড়ালে ডেকে বলে তাদের জন্য কিছু ডাল ভাতের ব্যবস্থা করতে। দামি দামি খাবার আনলে তারা সন্দেহ করতে পারে। বিদ্যা তারপর কষ্ট পেয়ে এতটাই কান্নায় ভেঙে পড়েছে যে রাজদীপ তাকে সান্ত্বনা দিচ্ছে যে ভগবান তোমায় এইভাবে পরীক্ষা নিচ্ছে, কিন্তু দেখো তুমি একদিন উত্তীর্ণ হবে। বিদ্যা আর রাজদীপ তারপর গাড়িতে উঠে যায়। তখন তাদেরকে কৃষ্ণগোপাল ফলো করে। কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে বলে যে আপনার মেয়ে থুরি, আপনার দত্তক নেওয়া মেয়েকে দেখলাম, তো নিজেও জানি না ওর মাকে কে খুন করেছে। গোপাল তারপর কাশ্যপ ব্যানার্জির থেকে অনেক টাকা চাই। এদিকে বাড়িতে বিদ্যার মা কাশ্যপ ব্যানার্জিকে বলছে যে সারাদিন ফোনে কার সাথে কথা বলে। তখন বলে যে কাশ্যপ ব্যানার্জি যার নামটা বলবো তার নামটা শুনলে পায়ের তলাতে মাটিটাই সরে যাবে, নামটা জানতে চাই। কাশ্যপ ব্যানার্জি তখন বলে যে গোপাল ফোন করেছিল। কাশ্যপ ব্যানার্জি তৌষা ব্যানার্জিকে বলে যে অতীতটা সামনে এসে দাঁড়িয়েছে। তখন তৌষা ব্যানার্জি বলছে যে তার খুব ভয় করছে, কি চাইছে কি গোপাল। গোপাল তো টাকা চাইছে। কাশ্যপ ব্যানার্জি খেয়াল করে একটা কানের দুল পড়ে আছে পাশে। তখন সে তৌষার কাছে জানতে চায় যে আলমারিটা খুলেছিল কিনা। তার কাকি তখন আড়াল থেকে বলছে যে কানের দুলটা যে ওখানে পড়ে আছে আমি তো খেয়ালই করিনি। এবার তো সন্দেহ করবে যে কেউ আলমারিটা খুলেছিল। বন্ধুরা, এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটি।